الحسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا ইয়া আল্লাহ এই জালেম সরকারের হাত থেকে দেশবাসীকে রক্ষা করেন ইয়া আল্লাহ জালেম সরকারের হাত থেকে দেশবাসীকে রক্ষা করেন আপনি বাংলাদেশের উপরে শান্তি অবতীর্ণ করেন শান্তি বর্ষান আল্লাহ কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই দেশের জনগণ আমরা মুসলমান এবং যারা আছে আমাদের সমস্ত ভাই সবাই যেন একসাথে শান্তিভাবে দেশ পরিচালিত হয় সেই ব্যবস্থা আপনি করে দেন আল্লাহ সংঘর্ষ আল্লাহ রক্তপাত থেকে এই দেশকে আপনি হেফাজত করেন আপনি এদের সমস্ত সমর্থ করে দিলাম সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি সাইয়্যিদিনা মুহাম্মদ মসজিদে যেখানে অনুকূল পরিবেশ নাই সেখানে বাংলাদেশের সে সমস্ত জনগণের রায়কে উপেক্ষা করে জনগণের মতামতকে উপেক্ষা করে একতরফা ভাবে এই যে নির্বাচনের তফসিল আগামী 7 জানুয়ারি ঘোষণা করেছে 2024-এ এইটা আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করতেছি এই তফসিল মানি না প্রয়োজনে আমরা আগামী নির্বাচন যদি 7 জানুয়ারি করে যদি এটা সমঝোতা ছাড়া প্রত্যেকটা দল রাজনৈতিক দলের সমঝোতা ছাড়া তারা যদি এই নির্বাচন করতে চায় আমরা বুকের তাজা রক্ত দিয়ে এই নির্বাচন আপোষ করবো না কিন্তু আমরা চাই সমঝোতার মাধ্যমে সংগ্রামের মাধ্যমে একটা সুস্থ নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে আমরা ইসলামী আন্দোলন জাতীয় সরকারের মাধ্যমে এই নির্বাচন চাই এইটা যদি বর্তমান আওয়ামী লীগ সরকার ব্যর্থ হয় তাহলে দেশ কিন্তু রক্তপাতের দিকে সংঘর্ষের দিকে যাবে দেশে গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে আমরা এটা চাই না শান্তি চাই সেহেতু আসুন আমরা সবাই মিলে আলোচনার মাধ্যমে আলোচনায় ফলপ্রসূ হতে পারে যে সেক্রেটারি আওয়ামী লীগের ওবায়দুল কাদের বলছে সংলাপের কোনো সুযোগ নাই কাদের সাথে সংলাপ করবে প্রাইম মিনিস্টার বলে জানোয়ারদের সাথে আমি বসবো না এরা জানোয়ার কি বলে কথা না এগুলা অমূলক এবং অবাস্তব আপনারা আসলে সরকারে থেকে আপনারা ক্ষমতায় পাগল হয়ে গেছেন ক্ষমতার লোভীতে আপনারা আর মানুষকে মানুষ মনে করেন না আমরা দেশের জন্য আমরা স্বাধীনতার জন্য ইসলামের জন্য মানবতার জন্য ইসলামী আন্দোলন কাজ করে যাচ্ছে আমরা আবার বলি বিরোধী দল যারা শান্তিপূর্ণ যা যা কর্মসূচি দিয়েছে দেবে তার সাথে আমরা ইসলামী আন্দোলন একাত্মতা আবার পুনর্ব্যক্ত করে আমি আহ্বান জানাচ্ছি আমরা বিশেষ করে আগামীকাল শুক্রবার 20 তারিখ 5 জুমা বাইতুল মোকাররমের দক্ষিণ গেট থেকে ইনশাআল্লাহ আবার উত্তর গেট থেকে শান্তিপূর্ণ এই একই বিষয় অবস্থায় আমাদের ইনশাআল্লাহ সবে বিক্ষোভ মিছিল হবে ভাইরা আমার সাংবাদিক বন্ধুরা এবং গোয়েন্দা সংস্থার ভাইরা আপনারা জানেন গতকাল সন্ধ্যা 7টায়